মুআজ্জাজ হাজিরিন, আপনারা অবগত আছেন আজকের যে জুমাটিতে আমরা সমবেত হয়েছি এই জুমাটি হলো পবিত্র রবিউল আউয়াল মাসের পহেলা জুমা, রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। তো রবিউল আউয়াল মাসের পহেলা জুমা হিসাবে আমি এই মোবারক মুহূর্তে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চয়ন করেছি, আর সেই বিষয়টি হলো আল ফারহু বিমিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুম মিনাল্লাহি তাআলা, অর্থাৎ মিলাদুন নবীতে খুশি হওয়া মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। বলি সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস। এই মাসের আরও একটি নাম আছে, আমি আপনাদেরকে বলেছিলাম রবিউল আনোয়ার। এই মাসে অসংখ্য মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েতের নূর নিয়ে নিজের আত্মিক তারাক্কি অর্জন করে, আত্মার পরিশুদ্ধ অর্জন করে, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করতে সক্ষম হন এই মাসে। এজন্য এই মাসের একটি নাম হলো রবিউল আনোয়ার। রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাস, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নাবিয়ুল আরবি ওয়াল আজম, শাফিউ কাবা কাউসাইন, রহমাতুল লিল আলামিনের পবিত্র শুভ আগমন এই মাসেই হয়েছে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের মাঝে এই মাস আগমনের সাথে সাথে একটি ফিতনা দেখা যায়। যারা মিলাদুন নবীর পক্ষে তাদেরকে মিলাদুন নবীর বিপক্ষের মানুষেরা হাসে, আবার যারা মিলাদুন নবীর বিপক্ষে তাদেরকে মিলাদুন নবীর পক্ষের মানুষেরা হাসে। আজকের এজন্য এই হাজার হাজার মুসল্লি ভাইদের সামনে আমি অত্যন্ত এই গুরুত্বপূর্ণ বিষয়টি চয়ন করেছি এবং এই বিষয়টিকে স্পষ্ট করার জন্য পবিত্র ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়া এটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, এই বিষয়টি স্পষ্ট করার জন্য, ভালোভাবে বুঝিয়ে বলার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য আমি পবিত্র কুরআনুল হাকিমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের তাফসির, পৃথিবী বিখ্যাত তাফসির, তাফসিরে আদ-দুররুল মানসুর ফি তাফসিরিল মাসুর, যেই তাফসির লিখেছেন আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান ইবনে আবি বকর আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা ৯১১ হিজরিতে। এই তাফসিরের ৩য় খণ্ড থেকে ৩ পৃষ্ঠা আমি ফটো করে নিয়ে আসছি। তাফসিরে দুররে মানসুরের সরাসরি আরবি কিতাব থেকে ফটোস্ট্যাট করে নিয়ে আসছি, যাতে করে বর্তমান প্রেক্ষাপটে এই বিবাদের মীমাংসা আমরা পবিত্র কোরআনুল কারীম এবং বিশুদ্ধ বর্ণনায় হাদিস থেকে, তাফসির থেকে আমরা জানতে পারি। ঠিক কিনা বলেন? এজন্য আজকের আমরা যারা এই মসজিদে উপস্থিত হয়েছি সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব, ভাই আপনি এটার পক্ষেও থাকতে পারেন, আপনি এটার বিপক্ষেও থাকতে পারেন। পক্ষে হয়েছেন কেন? কোনো একজন হুজুরের কথা শুনে। বিপক্ষে হয়েছেন কেন? কোনো একজন আলেমের কথা শুনে। আজকের আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনব এবং পৃথিবী বিখ্যাত তাফসির থেকে শুনব। এরপরে আমি সিদ্ধান্ত নিব যে রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মাস, এই মাসে আমি মুসলমান হিসাবে কি খুশি হব নাকি বেজার হব? মিলাদুন নবীর পক্ষে থাকব নাকি বিপক্ষে থাকব? এই আলোচনা শোনার আগে পিছনে যেটাই আমার ব্রেনে আছে পুরা জ্ঞানটা আমি আমার পিছনে রেখে দিব, ব্রেনের সামনে আনবো না। পারবো না ইনশাআল্লাহ? কারণ আমরা মুসলমান, আমরা আমাদের বাপদাদার থিওরি অনুযায়ী মুসলমান নই, আমরা আমাদের পীর মাশায়েখদের থিওরি অনুযায়ী মুসলমান নই, আমরা মুসলমান কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী। ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস এর মাঝে যেটা আছে, হাজার বছর ধরে শত শত হাজার হাজার আইম্মায়ে কেরাম, মুস্তাহিদিনে এজাম তারা যে মত দিয়েছেন এই মতটাই আমাদের শিরোধার্য,
আজ থেকে 500, 700, 800, 1000 বছর আগে লিখিত যে তাফসির, এই তাফসিরগুলোই আমাদের শিরোধার্য, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন আমরা দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। পবিত্র কুরআনুল হাকিমের অন্যতম সূরা সূরা ইউনুস এর 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কাদেরকে জানিয়ে দিতে বলছেন? আমাদেরকে, কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ থাকবে, আসবে, তাদের সবাইকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন। কি জানিয়ে দেওয়ার জন্য বলছেন? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফদল করেছি, অনুগ্রহ করেছি। ওয়া বিরহমাতিহি, এবং আমি রবের পক্ষ থেকে তাদেরকে রহমত দিয়েছি। ফাবিযালিকা ফালইফরাহু, আর আমার পক্ষ থেকে এই ফদল এবং রহমত পাওয়ার কারণে তাদেরকে আপনি খুশি হওয়ার জন্য বলে দিন। বলছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা ফদল দিয়েছেন, অনুগ্রহ করেছেন, রহমত দিয়েছেন। এই দুইটা জিনিস পাওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে খুশি হতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কি হতে বলেছেন? তার কারণ আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা ফদলও করেছেন, রহমতও নাজিল করেছেন আমাদের জন্য, ঠিক কিনা বলেন? একটা হলো ফদল এবং একটা হলো রহমত। মনে রাখতে হবে কিন্তু আজকের এই আলোচনাটা পুরা একটা তাফসিরের ক্লাস, মনে করবেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হাবিব আমার, বন্ধু আমার, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমত করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করেছি। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য যেন তারা প্রত্যেকেই খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি হতে বলেছেন কাদেরকে? মানুষদেরকে। কাদেরকে বলেন? আবার মানুষদের ভিতরে কাদেরকে? মুসলমানদেরকে। কাদেরকে বলেন? মুসলমানদেরকে। আয়াতের এই অংশটুকু আমরা এখন তাফসির থেকে দেখব। ফদল শব্দের অর্থ হলো অনুগ্রহ, আর রহমত তো রহমত, আল্লাহ তাআলার দয়া, দান, এটা তো আমরা বুঝি। রহমত এই কথাটা আমাদের খুব পরিচিত। এখন এখানে দুইটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমাদেরকে খুশি হওয়ার জন্য বলছেন। যেহেতু আমরা দুইটা জিনিস পেলাম, আমাদেরকে খুশি হতে হবে। আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আদেশ। এখন এই দুইটা জিনিস দ্বারা কি বোঝানো হয়েছে? বর্তমানে ইউটিউবের ভিতরে ঢুকলে এই দুইটা জিনিস নিয়ে শুধুমাত্র ইখতিলাফ। ওলামায়ে কেরামরা বলে, বক্তারা বলে, খতিব সাহেবরা বলে, তাফসিরে পড়েছি, তাফসিরের ভিতরে কোথাও রহমাতুল লিল আলামিনের কথা আমরা পাই নাই। কিন্তু আমরা দেখব এই যে তাফসির আমি ফটোস্ট্যাট করে নিয়ে এসেছি, তাফসিরে আদ-দুরুল মানসুর, এই তাফসিরের ভিতরে এসেছে। তাফসিরে রুহুল বায়ানের মাঝে এসেছে 4th খণ্ড 59 ছাপার মাঝে। তাফসিরে রুহুল মাআনি এর 11 খণ্ড 183 নম্বর ছাপায় এসেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস। বলুন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় তারজুমানুল কোরআন, কোরআনের যত মুফাসসির আছেন সব মুফাসসিরদের নেতা, সরদার, আমির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি এই আয়াতের ব্যাপারে যেই হাদিস উল্লেখ করেছেন, এই হাদিসখানা পৃথিবী বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে দুররে মানসুরে এসেছে, তাফসিরে রুহুল মাআনিতে এসেছে, তাফসিরে রুহুল বায়ানে এসেছে। বলুন আল্লাহু আকবার। কি এসেছে দেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিল আয়াহ ক্বালা ফাদলুল্লাহি আল ইলমু ওয়া রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দুনিয়ার আল্লাহর রাসূলের উম্মতেরা জেনে রাখো,
এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা ফাদলুল্লাহর কথা বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেছেন। ফাদলুল্লাহ দ্বারা এখানে উদ্দেশ্য হলো দ্বীনি ইলম। সুবহানাল্লাহ। দ্বীনি ইলম, কোরআন হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, এগুলার যে জ্ঞানগুলা, এই দ্বীনি ইলমটা দ্বারা, দ্বীনি ইলমটাকে বোঝানো হয়েছে ফাদলুল্লাহ। এটা আল্লাহ তাআলার দয়া। বলুন না সুবহানাল্লাহ। ইলম যদি আমাদের কাছে না থাকতো আমরা কি নামাজ পড়তে পারতাম? আমরা কি রোজা রাখতে পারতাম? আমরা তো মানুষই হতে পারতাম না, ঠিক কিনা বলেন? তার কারণ জাহেলিয়াতের জামানায় যারা মানুষ ছিল তারা শিক্ষিত ছিল। সবচেয়ে বড় শিক্ষিতটাকে বলা হয়েছে আবু জাহেল, ঠিক কিনা বলেন? তাহলে ওই দ্বীনি ইলমটা যদি না থাকতো তাহলে আমরাও তো বড় বড় আবু জাহেল হয়ে বসে থাকতাম, ঠিক কিনা বলেন? তাহলে দ্বীনি ইলম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় অনুগ্রহ উম্মতের জন্য, বান্দার জন্য। ক্লিয়ারটা, বুঝটা একেবারে ক্লিয়ার না? এরপরে দ্বিতীয়টা দেখেন, অরহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতে কারিমার মাঝে দ্বিতীয় যে রহমাতের কথা বলেছেন, এই রহমত দ্বারা উদ্দেশ্য হলো রহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটা তাফসিরের ভিতরে আসছে ফাদলুল্লাহ দ্বারা আল ইলম, ইলমুন নাফে, উপকারী জ্ঞানটাকে বোঝানো হয়েছে। আর অরহমাতুহু দ্বারা উদ্দেশ্য হলো রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন। এখন আল্লাহ তাআলা বলছেন এই দুইটা জ্ঞান, এই দুইটা বিষয় আমি যাদেরকে দিয়েছি তারা যেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, এই দুইটা নিয়ামত পাওয়ার পরে তারা যেন খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এই দুইটা নিয়ামত আমাদের আছে কি নাই? আমাদের কাছে দ্বীনি ইলম আছে কি নাই? নাকি ইসলাম মানি বাপদাদার প্রথা অনুযায়ী, আমাদের পূর্বপুরুষদের দেখানো পদ্ধতি অনুযায়ী? আমরা ইসলাম মানি কোরআন সুন্নাহ অনুযায়ী, ঠিক কিনা বলেন? আর রহমাতুল লিল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হিসেবে আগমন করেছেন। আল্লাহ তাআলা দয়া করে তার হাবিবকে আমাদেরকে দিয়েছেন নবী হিসাবে, আর আমাদেরকে দয়া করে তার উম্মত হিসাবে কবুল করেছেন। এজন্য কি আমরা খুশি না বেজার? এই খুশিটার নামই হলো ঈদ। বলুন না সুবহানাল্লাহ। যদি খুশি হয়ে থাকেন, এই খুশিটারই প্রকাশ আল্লাহ তাআলা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমাদেরকে আমি এই দুইটা নিয়ামত দিয়েছি, এই দুইটা নিয়ামত পাওয়ার পরে তোমরা যেন খুশির প্রকাশ করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খুশি না বেজার? তাহলে রহমাতুহু দ্বারা উদ্দেশ্য রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? তাফসিরে রুহুল মাআনির মাঝে এ পর্যন্তই শেষ। তাফসিরে দুররে মানসুরের মাঝে এরপরে আরেকটু বৃদ্ধি করা হয়েছে, সেটা হলো এখানে অরহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন রহমাতুহু দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। আর এটা আমি নিজের মন গড়া তাফসির আমি করি নাই, বরং এই তাফসিরে দুররে মানসুরের মাঝে অনেক তাফসির এসেছে, যেই তাফসিরগুলো তাফসিরুল কোরআন বিল কোরআন করা হয়েছে। অরহমাতুহুর অংশের তাফসিরটাও ঠিক একই রকম করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেছেন অরহমাতুহু, অরহমাতুহু দ্বারা যে আমি আল্লাহর রাসূলকে বুঝাইছি, এটা আমি নিজের থেকে বুঝাই নাই, বরং এটা সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা তার বন্ধুকে গোটা সৃষ্টির জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমাতুহু দ্বারা তো ওই রহমাতুল লিল আলামিনকেই বুঝাইছেন, ঠিক কিনা বলেন? তাহলে এই তাফসির নিতে আমি মৌলবীর কাছে আসার দরকার নাই, এই তাফসির নেওয়ার জন্য মুফতি সাহেবের যারা যাওয়ার দরকার নাই, এই তাফসির নেওয়ার জন্য বক্তা সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, বরং
কোরআনুল কারীমটা যারা পড়তে পারে, বুঝে শুনে যদি পড়ে, এই জায়গায় পড়বে অরহমাতুহু ফাবিযালিকা ফালিয়াফরাহু। আবার একটু সামনে এগিয়েই পড়বে সূরাতুল আম্বিয়ার মাঝে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত পেয়ে বান্দা বুঝে যাবে যে ওখানে রহমাতুহু দ্বারা রহমাতুল লিল আলামিনকেই বোঝানো হয়েছে, ঠিক কিনা বলে? তাহলে আমাদের কাছে স্পষ্ট বুঝতে আসছে না রহমাতুহু দ্বারা উদ্দেশ্য কি? নবীজি রহমাতুল লিল আলামিন। রহমাতুহু দ্বারা উদ্দেশ্য কি? নবীজি। আর ফাদলুহু দ্বারা উদ্দেশ্য কি? ইলম। ফাদলুহু দ্বারা উদ্দেশ্য কি? ইলম, দিনী ইলম, দিনী জ্ঞান, ইলমে নাফে যেটাকে বলা হয়েছে। এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার। এখন যারা এটার বিপক্ষে বলে, তারা বলে কি যে এই রহমাতুহু দ্বারা বোঝানো হয়েছে ইসলাম, আবার কেউ কেউ বলেছেন কোরআন। তাহলে একটা বর্ণনায় আসছে রহমাতুহু দ্বারা কোরআন, আর একটা বর্ণনায় আসছে রহমাতুহু দ্বারা ইসলাম। ইসলাম পাইয়া যদি আপনি খুশি হইতে পারেন, একজন হাফেজে হাদিস এবং পৃথিবী বিখ্যাত অনেকগুলো তাফসিরের মাঝে, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কাবিরের মাঝে পর্যন্ত এসেছে রহমাতুহু দ্বারা উদ্দেশ্য হলো রহমাতুল লিল আলামিন। তাহলে এই ক্ষেত্রে রহমাতুল লিল আলামিনের জন্য আপনি খুশি প্রকাশ করতে পারবেন না। আপনি মুসলমান হয়ে খুশি প্রকাশ করবেন। আপনি মুসলমান হইলেন কার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আমরা একটা চাকরি যদি আমাদেরকে কেউ দেয়, আমরা আগে খুশি হই যিনি চাকরি আমাকে দিয়েছেন তার উপরে, যে ভাই আপনি আমাকে দয়া করেছেন, আমাকে এত সুন্দর একটা পদ দিয়েছেন, আমাকে পদের তারাক্কি দিয়েছেন, আমাকে আপনি এত সুন্দর একটা পদে অধিষ্ঠিত করেছেন, ওই ব্যক্তিকে আমরা আগে খুশি করে দেই, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামটা পাইলাম রহমাতুল লিল আলামিনের মাধ্যমে। এবং এই তাফসির পৃথিবী বিখ্যাত বড় বড় মুফাসসিররা করছেন। আপনারা এটা কি দেখেন না? এটা কি বোঝেন না? এটা যদি বোঝেন তাহলে একটা কেন বলেন, আরেকটা কেন বলেন না? আমাদের বুকে সাহস আছে, আমরা বলতে পারি কোন কোন মুফাসসির রহমাতুহু দ্বারা ইসলাম বুঝিয়েছেন, কোরআন বুঝিয়েছেন, কিন্তু অনেক মুফাসসির কেরাম রহমাতুহু দ্বারা রহমাতুল লিল আলামিন বুঝিয়েছেন। সুতরাং রহমাতুল লিল আলামিন এই মাসে পৃথিবীতে আগমন করেছেন। আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত হিসাবে 1 কোটি বার আমরা খুশি হব, আমাদেরকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে বুঝতে হবে যে রহমাতুহু এবং ফাদলুহু দুইটা দ্বারা উদ্দেশ্য কি, ঠিক কিনা বলেন? আমি যে কথাগুলো বললাম ধীরে ধীরে বললাম, আপনাদের সবার বুঝে আসছে না? এবারে একটা ভিন্ন হাদিস শোনেন। এই রহমাতুহু দ্বারা আরও কি বুঝিয়েছেন? হাদিসখানে এসেছে ইবনু আসাকিরের মাঝে। ইবনু আসাকিরের মাঝে এই হাদিসখানাও আল্লামা হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। কি বলছেন দেখেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال بفضل الله قال النبي صلى الله عليه وسلم وبرحمته قال علي بن ابي طالب رضي الله تعالى عنه سبحان الله। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকখানা হাদিস ইবনু আসাকিরের মাঝে এসেছে এবং তাফসিরে আদ-দুরুল মানসুরের মাঝে ওই হাদিসখানা নকল করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কুল বিফাদলিল্লাহ, এই ফাদলুল্লাহ দ্বারা আগের হাদিসে বোঝানো হয়েছে ইলম বোঝানো হয়েছে, কিন্তু এখানে ফাদলুল্লাহ দ্বারা আল্লাহর রাসূলকে বোঝানো হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখানের ইবারতটা কেমন? কুল বিফাদলিল্লাহি ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাআলা বলেছেন কুল বিফাদলিল্লাহ, হাবিব আপনি ফাদলুল্লাহর জন্য তাদেরকে খুশি হতে বলেন। ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। আগের হাদিসে পাইলাম রহমাতুহু দ্বারা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই হাদিসে পাইলাম ফাদলুল্লাহ দ্বারা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কোথা থেকে বলেন যে এখানে রহমাতুল লিল আলামিনের কথা নাই, বরং তাফসিরের মাঝেই তো এসেছে ফাদলুল্লাহ দ্বারাও আল্লাহর রাসূল উদ্দেশ্য, রহমাতুল লিল আলামিন দ্বারাও আল্লাহর রাসূল উদ্দেশ্য, ঠিক কিনা বলে? তাহলে এই তাফসির পারলে কাটেন। একজনে একটা ভিডিও কল করছে, সে বলতেছে যে আমি তো তাফসিরে ইবনে কাসির পড়েছি, সেখানে আমি পাই নাই।
সেখানে পাই নাই। উনি একটা বড় মসজিদের খতিব, উনি এসে বলতেছেন যে দেখেন এখানে রহমাতুহু দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, এটা বলা যাবে না, কারণ এই যে আমার সামনে তাফসির, এই তাফসিরের মাঝে রহমাতুল লিল আলামিনের কথা এখানে নাই। তো আপনি একটা তাফসির পড়ছেন, শত শত তাফসির রয়েছে, আপনি একটা তাফসির পড়া বিশ্বজোড়া মুফাসসিরে কোরআন হয়ে গেছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বাসায় 20টা তাফসির আছে, 20টা, এক একটা তাফসির 32 খণ্ড পর্যন্ত, সর্বোচ্চ তাফসিরে কাবির 32 খণ্ড পর্যন্ত, কোনোটা 20 খণ্ড, কোনোটা 18 খণ্ড, কোনোটা 12 খণ্ড পর্যন্ত। আমি নিজে পড়ে এই কাগজের তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, তাফসিরে কাবির, তাফসিরে আদ-দুররুল মানসুর, এই 4টা বিশ্বজোড়া তাফসিরের মাঝে পেয়েছি রহমাতুহু দ্বারা উদ্দেশ্য হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? এই খুশি হতেই তো আল্লাহ বলেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, ও আমার বান্দারা তোমাদেরকে আমি দয়া করেছি, অনুগ্রহ করেছি, রহমত দিয়েছি, ফদল দিয়েছি, এজন্য উচিত তোমরা আমি রবের কাছে খুশি প্রকাশ করবে। তাহলে আমরা খুশি না বেজার? তাহলে কুল বিফাদলিল্লাহ দ্বারা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই হাদিসে পরের অংশ দ্বারা কি বোঝানো হয়েছে? পরের অংশ দ্বারা বোঝানো হয়েছে অবি রহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি রহমত দিয়েছি এজন্য খুশি হও, এখানে একটা জটিল কথা বলেছেন। অবি রহমাতিহি দ্বারা উদ্দেশ্য হলো ক্বালা আলী ইবনু আবি তালেব, আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আল্লাহর রাসূলের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে অবি রহমাতিহি দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আহলে বাইতকে বোঝানো হয়েছে। আহলে বাইতও আছে, আল্লাহর রাসূলও আছে। আমরা আহলে বাইতকে পাইছি নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, আর রহমাতুল লিল আলামিনকে পেয়েছি শাফাআতকারী। দুইও দলকে পেয়ে আমরা খুশি, খুশি আর খুশি, ঠিক কিনা বলে? এই খুশি হওয়ার জন্যই আল্লাহ বলেছেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা এটা পাওয়ার পরে তোমরা খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন আমরা খুশি হইলাম নাকি বেজার হইলাম? সবাই খুশি না বেজার? এবারে তাফসিরে কাবিরের কথা শুনেন। তাফসিরে কাবিরের এবারটা আমি এখানে লিখে নিয়ে আসছি, অনেক বড় আলোচনা, প্রায় 3 পৃষ্ঠাব্যাপী আলোচনা। ওখানে ফাবিযালিকা ফালিয়াফরাহুর উপরে তাফসিরে কাবিরের মাঝে বলা হয়েছে যে ফালিয়াফরাহু তিলকান নিআম হাইসু ইন্নাহা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিল্লাহ ফাহাযিহি আসরারুন আলিয়া। আল্লাহু আকবার। তাফসিরে কাবিরের মাঝে ব্যাপক আলোচনা করে বলেছেন, এটার খোলাসা হলো, সারমর্মটা হলো ফালিয়াফরাহু, তোমরা খুশির প্রকাশ করো বিতিলকা নিয়াম, ওই সমস্ত নেয়ামত পাওয়ার পরে। কি নেয়ামত? ফাদলুল্লাহ এবং রহমাতুহু। ফাদলুল্লাহ দ্বারা যেটা বোঝানো হয়েছে এবং রহমাতুহু দ্বারা যেটা বোঝানো হয়েছে, এটা পাওয়ার পরে তোমরা খুশি প্রকাশ করো। এই খুশিটা কেমন হবে? ফাহাযিহি আসরারুন আলিয়া, এটা হবে ব্যাপক খুশি, ব্যাপক খুশি, যেই খুশির উপরে আর কোনো খুশি হতে পারে না। বলুন আল্লাহু আকবার। আসরারুন আলিয়া, সুরুরুনের জমা আসরার, আসরারুন আলিয়া, সবচেয়ে বড় খুশি তোমাদেরকে হতে হবে। তার কারণ তোমাদেরকে আমি রহমাতুল লিল আলামিনকে দিয়েছি এবং ফাদলুহু, আমার অনুগ্রহ, কোরআনুল কারীম, ইসলাম, ঈমান, যেটাই বলেন না কেন সেটা আমি তোমাদেরকে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আরে ভাইয়েরা আমার, খুশি কেনই হব না? রহমাতুল লিল আলামিনের উম্মত হতে চেয়েছেন নবীরা পর্যন্ত। সুবহানাল্লাহ। নবীরা পর্যন্ত উম্মত হতে চেয়েছেন, উম্মত হতে পারেন নাই একজন ছাড়া, ইল্লা ওয়াহিদ, একজন ছাড়া। শুধু ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে সাইয়েদনা হযরত খলিফাতুল্লাহিল মাহদীর আত্মপ্রকাশ হওয়ার পরে উনি আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে উম্মত হিসাবে আসবেন। এ কারণে এসে দেখবেন আযান হয়েছে, ইকামত দেওয়া হয়েছে, ইমামের জায়গায় খলিফাতুল্লাহিল মাহদী দাঁড়ানো,
ঈসা রুহুল্লাহ আসার পরে বলবেন যে হুজুর আপনি আসছেন, আপনি নামাজ পড়ান। ঈসা রুহুল্লাহ বলবেন যে না, আপনিই নামাজ পড়ান, আপনার জন্য ইকামত দেওয়া হয়েছে। তার মানে হলো খলিফাতুল্লাহিল মাহদি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যেহেতু নেমে আসছেন, উনি নবী হিসাবে আসেন নাই যে উনি সামনে যাবেন, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমরা অনেক খুশি যে ওই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? এজন্য দেখেন এখানে স্পষ্ট বলা হয়েছে ফাহাজিহি আসরারুন আলিয়া, এটা হলো ব্যাপক খুশি, ব্যাপক খুশি, সর্বোচ্চ খুশি। খুশির প্রকাশ যতভাবে করা যায়, রোজা রেখে, মানুষকে খাওয়িয়ে, ঝাড়বাতি জ্বালিয়ে, মিছিল করে, সালাতু সালাম পাঠ করে, যে কোনোভাবে শরীয়তের গণ্ডিতে হালাল পর্যায়ে যত খুশি প্রকাশ করা যায়, তত ধরনের খুশি প্রকাশ করা উচিত একজন উম্মতের রহমাতুল লিল আলামিনকে পেয়ে মিলাদুন নবীর মাসে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে খুশিটা তোমরা হবে, এই খুশিটা কোন পর্যায়ে যাবে, খুশিটা কোন পর্যায়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন। তোমরা যখন খুশি হয়ে যাবে আমি আল্লাহর ফাদলুল্লাহ পেয়ে এবং আমি আল্লাহর রহমাতুল্লাহ পেয়ে, তখন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশিটা হবে তোমরা জীবনে যা কিছু অর্জন করেছো সব অর্জনের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। জীবনে যা কামাইছেন আর যা পাইছেন সব কিছুর চেয়ে উত্তম হলো এই খুশিটা, বলুন না সুবহানাল্লাহ। এখন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনের তাফসিরে কি আসছে দেখি। এখানে বলা হয়েছে যে মোমেন বান্দা যে খুশি হবে, এই খুশিটা কেমন। ইবনু জারির আর তবারি রাহিমাহুল্লাহ তাআলা তাফসিরে তবারির মাঝে হাদিস উল্লেখ করেছেন, ওয়ান ইবনুল মুনজিরিন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খায়রুম মিম্মা ইয়াজমাউন ক্বালা মিনাল আমওয়ালি ওয়াল হারসি ওয়াল আনআম। বলা হয়েছে আপনি যে খুশি হবেন এটা যে উত্তম আপনার জীবনে সব কিছু অর্জনের চেয়ে। এই সব কিছু অর্জন মানে কি? সব কিছু অর্জন মানে হলো মিনাল আমওয়াল, আপনার জীবনে যত সম্পদ মাল আপনি সংগ্রহ করেছেন, ওয়াল হার্স ক্ষেত খামার, আপনার যত ফসলি জমি আছে, ওয়াল আনআম এবং যত পশু আছে, এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এগুলো কি নিয়ামত না? নাকি এগুলো পিতার থেকে পাওয়া? এগুলো নিয়ামত, এগুলো রহমত, এগুলো ফাদলুল্লাহ, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে ফাদলুল্লাহ কোরআন, ইসলাম এবং রহমাতুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে তোমরা যে খুশির প্রকাশ করেছো, আমি নির্দেশ দিয়েছি এই খুশিটা হলো অন্য অন্য যত নেয়ামত তুমি অর্জন করেছো সব নেয়ামতের চেয়ে উঁচু বা বড়, বলুন না সুবহানাল্লাহ। তাহলে বড় নেয়ামত খুশি হওয়া। বড় নেয়ামত কি? কিসের কারণে খুশি হওয়া? মিলাদুন নবীর কারণে খুশি হওয়া। কোরআনুল কারীম পাইছি এজন্য তো খুশি আছি আমরা, কারণ এলেম শিখি, কথা শুরু হওয়ার সাথে সাথেই আমরা কালিমা শিখি, একটু হাঁটা শুরু করলেই আমরা মক্তবে যাই কোরআনুল কারীম পড়ার জন্য। আমরা খুশি না বেজার? খুশি হয়েই তো যাই। পিতামাতাও চায় আর কিছু পড়ুক আর না পড়ুক, আগে কোরআনটা পড়ুক, কোরআনটা শিখুক, ঠিক কিনা বলে? খুশি হয়েই তো চায়। কোরআনুল কারীমের কারণে জন্ম থেকে খুশি, আর যখন বুঝ এসেছে তখন রহমাতুল লিল আলামিনের কারণে ঈদে মিলাদুন নবীর মাসে খুশি আমরা, ঠিক কিনা বলে? আর এই খুশিটা জীবনের যত অর্জন আছে সব অর্জনের চেয়ে বড় অর্জন রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হওয়া। কথাটা তো আমার নাকি? কার? আরো জোরে বলেন কার? কথাটা কি সবাই হজম হয় না? আমার নিজের থেকে বলছি, এই কারণে বলছি আগে যা জানেন রাইখা দেন, পরে আপনি হিসাব মিলাইবেন আপনি খুশি হবেন নাকি বেজার হবেন, ঠিক কিনা বলেন? এবারে আরেকখানে হাদিস শোনেন। মুসলমান যে খুশি হবে, কেন খুশি হবে রহমাতুহু এবং ফাদলুহু পাওয়ার পরে? একখানে হাদিস এসছে মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেছেন ইজা আমিলতা খায়রান হামিদাল্লাহ আলাইহি ফাফরাহ হুয়া খায়রুম
মিম্মা ইয়াজমাউনা মিনাদ দুনিয়া। হযরত মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজা আমিলতা খায়রান, ও আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরা যখনই কোনো ভালো কাজ করতে পারবে, যখনই কোনো পরকালের কাজ করতে পারবে, হামিদাল্লাহ আলাইহি, ওই কাজের উপরে তোমরা আল্লাহ তাআলার জন্য প্রশংসা আদায় করবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে পারবেন, তখনই প্রশংসা আদায় করবেন কার? আল্লাহ। যখনই রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হতে পারবেন, প্রশংসা আদায় করবেন কার? আল্লাহ। আল্লাহ তাআলা এখানে এটাই বলা হয়েছে হাদিসে, ইজা আমিলতা খায়রান হামিদাল্লাহ আলাই ফাফরাহ, তখন তুমি খুশি হও। যখন তুমি ভালো একটা কাজ করলা এবং আল্লাহ তাআলার প্রশংসা আদায় করলা, প্রশংসা আদায় করার পরেই ফাফরাহ, তুমি খুশি হয়ে যাও, খুশির প্রকাশ করো। তার কারণ ফাহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউনা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ায় বেঁচে থাকার জন্য যত সহায় সম্বল তুমি অর্জন করেছো, সব কিছুর চেয়ে উত্তম হলো রহমাতুল লিল আলামিনের আগমনে খুশি হওয়াটা এবং রহমাতুল লিল আলামিনের দেখানো পথ অনুযায়ী কোনো একটা আমল করে তুমি আল্লাহর প্রশংসা আদায় করবে। এটা হলো মোমেন বান্দার জন্য সবচেয়ে বড় খুশির ব্যাপার, ঠিক কিনা বলেন? আর আমরা খুশি হই রাত্রের বেলায় ঠেকাইয়া যদি 1.5 লাখ টাকার মোবাইলটা নিয়ে ফেলাইতে পারি, তাহলে খুশি আছে নাই পাবলিক? 2 রাকাত নামাজ পড়ে খুশি হয় না। গ্রামে এখানে তো 2টা পর্যন্ত আলোচনা করলেও আপনারা শুনতে থাকেন, কিছু বলেন না, কিন্তু গ্রামে 25 থেকে 26-27 বাজলেই শুরু হয়ে যায়, আছে না? ওনরা খুশি হতে পারে না, ওনরা খুশি হতে পারে না। অথচ গ্রাম গায়ের কিছু মৌলবী আছে যারা যেই খতিব সাহেবরা চাকরি যাওয়ার ভয়ে 25-এর পরে 3 সেকেন্ডও সামনে নেয় না, এমন আলেম আমি চিনি, আমি দেখছি, তারা নেয় না। আবার কেউ কেউ আছে একটু জোর খাটাইয়া 25-এর কাছে 30 বাজায়, 35 বাজায়, 40 বাজাইয়া দেয়, যে মেয়া বাঁচবেন আর কয়দিন, বসেন আলোচনা শোনেন, এত সুন্দর একটা হাদিস বলতেছি, আপনি শুনবেন না কেন? শুনতে হবে আপনাকে। এই যে জোরালোভাবে কথা বলে বসায়, আমার মনে একটা বিশ্বাস আমি লালন পালন করি, যেই এলাকায় এরকম একটা খতিব আছে, ওই খতিবের কারণে ওই এলাকার অনেক মানুষ আল্লাহ তাআলার জান্নাতের ভাগী হয়ে যাবেন। তার কারণ কিয়ামতের ময়দানে যখন দাড়িপাল্লা ওজন দেওয়া হবে, অনেক বান্দারা জান্নাতে যেতে পারবে না একটা নেকের কারণে। কয়টা নেক বলেন? এখন একটা নেক, আপনি 5 মিনিট বেশি বসছেন মসজিদে, ইচ্ছায় অনিচ্ছায় আপনার নেক হয়েছে প্রত্যেক শ্বাসে শ্বাসে, বলুন না সুবহানাল্লাহ। খতিব সাহেব বসাইয়া রাখছেন, আপনার চাকরি, আপনার অমুক তমুক সব কিছু শেষ, সব কিছু একদিকে, কিন্তু আপনি আসতেন হেঁটে, হেঁটে বের হতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। হতে পারে আপনাকে কাঁধে করে বের করা হবে, ঠিক কিনা বলেন? তাহলে কাঁধে করে যখন বের করা হবে, এই যে 5 মিনিট বেশি সময় বসছেন, এটাই আপনার আমলনামায় যোগ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে নেক আমল করতে পারা, এটা কি খুশি নাকি কষ্টের ব্যাপার? খুশির ব্যাপার না কষ্টের ব্যাপার? তাহলে আমরাও নেক আমল করতে পারলে খুশি হব নাকি কষ্ট পাবো? তাহলে সবচেয়ে আয়াতে কারিমার ভিতরে বলা হয়েছে অবিফাদলি কুল বিফাদলিল্লাহি অবি রহমাতিহি, হাবিব আপনি বলে দিন আমি আল্লাহর অনুগ্রহ এবং রহমত পাওয়ার পরে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন খুশির প্রকাশ করে, আনন্দের প্রকাশ করে, আনন্দের এজহার তারা যেন করে, যে কোনোভাবে হোক, শরীয়ত সম্মতভাবে যত পন্থা রয়েছে সব পন্থায় তারা আনন্দ প্রকাশ করবে, ঠিক কিনা বলেন? এখন আনন্দ হলো আতশবাজি করবেন নাকি? নামাজ বাদ দিয়ে নাচানাচি করবেন নাকি? জশ্নে জুলুস করে নামাজ টামাজ সব বাদ দিয়ে দেবেন নাকি? জশ্নে জুলুস জায়েজ, তবে নামাজ তার আগে পড়তে হবে। জশ্নে জুলুসের নামে নামাজ কাজা করা যাবে না। আর এটা যদি কেউ করে, ওটার পক্ষে আমরা নই। নামাজও আছে, হজও আছে, যাকাত আছে, সুন্নাত আছে, মুস্তাহাব আছে। আল্লাহর রাসূলের মিলাদের কারণে একদিন নয়, পুরা মাস আনন্দের প্রকাশ করে। এখানে আমাদের কারো কোনো নিষেধাজ্ঞার কিছু নাই, ঠিক কিনা বলে? বরং বান্দা বুকে সাহস নিয়ে 1 মাস ব্যাপী আনন্দ প্রকাশ করার জন্য এগিয়ে আসছে। আপনার আমারও উচিত ছিল ওখানে অংশগ্রহণ করা, ঠিক কিনা বলে? কিন্তু পারি নাই, বরং উল্টো সমালোচনা করে, আছে না? তাহলে দেখেন, বলে নামাজ নাই, রোজা নাই, জশ্নে জুলুস করে। আরে নামাজ নাই, রোজা নাই, আমরাও তো দেখতে পাই নামাজ নাই, রোজা নাই, তাফসিরুল মাহফিল করে। তাফসিরুল কোরআন মাহফিল হবে বিকালবেলা, আইসে বসছে ভোর রাত্রে,
জিজ্ঞেস করছে, বক্তা নিজে জিজ্ঞেস করছে, এই তুমি ফজর পড়ছো? কয় না। জোহর পড়ছো? কয় না। আসর পড়ছো? কয় না। মাগরিব পড়বা? এসব পড়বা না, বাড়ি যেতে হবে। আমরা তো এটাও দেখছি মিডিয়ার মাধ্যমে। তাহলে একটাকে কেন দোষারোপ করা হয়? তার মানে হলো মনের মাঝে দুশমনের রাসূল রয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর নির্দেশ, আল্লাহর রাসূলের মিলাদে খুশি হওয়া। আজকের প্রমাণিত হলো কোরআনুল কারীমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। তাফসিরের মাঝে তাফসিরে দুররে মানসুর, তাফসিরের মাঝে রুহুল বায়ান, তাফসিরের মাঝে রুহুল মানি, তাফসিরের মাঝে বিশ্ববিখ্যাত তাফসিরে কাবির মাফাতিহুল গায়েব, এর মাধ্যমে স্পষ্ট এসেছে উম্মত রহমাতুল লিল আলামিনকে পেয়ে, ইসলাম ঈমানকে পেয়ে খুশি হবে। আর এই খুশিটা হবে আসরারুন আলিয়া, সর্বোচ্চ পর্যায়ের খুশির প্রকাশ। আল্লাহু আকবার। আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এ পর্যায়ে দেখেন আমরা আল্লাহর রাসূলের আগমনে খুশি হই না। খুশি হওয়ার ব্যাপারে তারিখুল ইহতিফাল মোহাম্মদ খালেদ আস-সাবেত, উনি মিশরীয় একজন, বর্তমান উনি জীবিত আছেন, অনেক উঁচু মাপের একজন মুহাদ্দিস। উনি বলেছেন, মান লাম ইয়াফরাহ বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারা ফারহান আবাদা। যেই পোড়া কপাল আল্লাহর রাসূলের মিলাদে খুশি হতে পারে নাই, এই পোড়া কপালকে কোনো নেয়ামত দিয়ে জীবনে আর কোনোদিন খুশি করানো সম্ভব নয়। কারণ রহমাতুল লিল আলামিনকে পেয়ে তুই বেটা খুশি হতে পারো নাই, তুই খুশি হবে কিসে? একটা চামড়া দিলে, কোরবানির চামড়া দিলে, জাকাতের টাকা দিলে, ফেতরা দিলে, এই খুশি খুশি নয়। মোমেনের খুশি হলো নেক আমলের মাধ্যমে। তার বর্ণনাও আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, ঠিক কিনা বলে? তাহলে আমরা খুশি হব কি দুনিয়া পাইয়া না পরকাল পাইয়া? সবাই বলেন দুনিয়া না পরকাল? এরপরে বলেছেন, লা ইয়াফরাহু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মুমিন। ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, যতই আমরা চিল্লাই আর বলি, একদল থাকবে টুপি দাড়ি জুব্বা আবা কাবা পাগড়িওয়ালা, যারা খুশি হতে পারবে না। তার কারণ লা ইয়াফরাহু বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিমুমিন। মুমিন ছাড়া কেউ আল্লাহর রাসূলের মিলাদে খুশি হতে পারে না। মোমেনরাই খুশি হবে, মোমেন ছাড়া কেউ খুশি হতে আছে। মোমেনের পরিচয় আছে, মুফাসসিরের পরিচয় আছে, মুফতির পরিচয় আছে, খতিবের পরিচয়, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে ওইটা মোমেন নয়। তাহলে কি হবে? কি হবে বলেন? মুসলমানের পরিচয় যদি মুসলমানই না থাকে ওটা কি হয়? এ কারণে আমি আগে বলি, প্রায় বলি যে মুনাফিক হতে হলে আগে মুসলমান হইতে হয়। মুসলমানের পরিচয় দিয়া এরপরে মুনাফিকি করতে হয়। অযথা অমুসলিম আইসা একটা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া আমাকে আপনাকে কোনো একটা কথা বললে এটা শুনবে না, বলবে যা বেটা তুই না ইহুদি, বেটা তুই না খ্রিস্টান, বেটা তুই না হিন্দু, তুই কি আমার কাছে মাসালা নিয়ে আসছো বেটা। এই কারণে ওই হিন্দু হোক, ইহুদি হোক, নাসারা হোক বা মুসলমানদের মাঝে ওলামায়ে সু, সেই সম্রাট আকবরের মোল্লা ফয়েজির উত্তরসূরি হোক, তারা আগে নিজেকে আলেম পরিচয় দিবে, তারপরে তারা মুসলমানদেরকে গোমরা করবে। একটা মজার কথা মনে পড়ছে, বলবো? গত সপ্তাহে বলার মনে পড়ছিল, আবার ভুলে গেছি, এখন মনে পড়ছে আবার। মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ তাআলা ওনার মাকতুবাত শরীফের মাঝে লিখছেন। মুজাদ্দেদে আলফেসানি রহমতুল্লাহ কে বা কেমন মানুষ, এটা তো গত জুমায় আপনাদেরকে ব্যাপকভাবে বলছি নাকি? ব্যাপকভাবে না, ব্যাপকভাবে বললে বেয়াদবি হবে। যতটুকু সম্ভব আমরা বলছি। আমরা এখান থেকে বুঝতে পারছি যে উনি অনেক উঁচু মাপের একজন আলেম, এবং হক্কানি আলেম, এবং আল্লাহওয়ালা, আওলাদের রাসূল, ঠিক কিনা বলেন? উনি বলতেছেন, আমার শায়েখ আমাকে একদিন বলতেছেন, আমি একদিন শয়তানকে দেখতেছি চুপচাপ বসে আছে বিষণ্ণ অবস্থায়, এই হাত পায়ের গিরা গিরায় একেবারে জং ধরে গেছে। জং ধরে বলতে মানে প্রায় অবশ হয়ে গেছে। হাঁটা চলা না করলে মানুষ, ওই যে আয়নাগরে যারা ছিল বাইরে কি হাঁটতে পারে নাকি? এক মাস যারা এতেকাফ করে মসজিদের ভিতরে, বাইরে কিন্তু হঠাৎ করে দৌড় দিতে পারে না। আমি নিজেও এক মাস এতেকাফ করছি, বাইরে সোজা হয়ে হাঁটতেও পারি না, অথচ দারুন্নাতাদের মতো জায়গায় অনেক বড় মসজিদে এতেকাফ করছি। কিন্তু যেই দিন ঈদের চাঁদ উঠলো, বাহিরে বের হইয়া গেটের বাহিরে গেলাম, দেখতেছি আমার হাঁটু, আমার মাজা সব ব্যথা করে। কারণ এই হাঁটার অভ্যাসটা তো এতদিন ছিল না, এক মাস যাবত।
এখন ওই শয়তান এটা চুপচাপ বসে আছে। এখন আমার উস্তাদ, আমার শায়েখ মুজাদ্দিদ আল হাসানী রহমাতুল্লাহ বলতেছেন, আমার শায়েখ জিজ্ঞাসা করতেছেন, হে শয়তান, তুই এত চুপচাপ বসে আছো বিষণ্ণ অবস্থায়, কারণ কি? তোর কোনো কাজ নাই? হুজুর আমার কোনো কাজ নাই, দুঃখিত, আপনার কাছে কোনো কাজের কথা বলতে পারলাম না। পরে বলছে কোনো কাজ নাই মানি? কয় আমার ডিউটি হলো মানুষদেরকে গোমরা করা। ডিউটি কি? মানুষদেরকে গোমরা মানে কি? হেদায়েত থেকে বিচলিত করা, যে কোনোভাবে হোক, আকিদা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, বিভিন্নভাবে মুসলমানদেরকে ঈমান থেকে খারেজ করে দেওয়া, গোমরা করে দেওয়া। তার টুপি, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব থাকবে, কিন্তু বেটা থাকবে গোমরা। এই কাজটা করায় ওই শয়তানটা। আর এই শয়তানটা চুপচাপ বসে আছে। হুজুর আমি বহু দিন ধরে, দেখেন মুজাদ্দিদ আল হাসানী রহমাতুল্লাহ সেই 1000 হিজরির মানুষ, ওনার শায়েখ শয়তানের সাথে কথা বলছে। আর আজকের হলো 1448 নাকি 48 না? এই এত আগে শয়তান রেস্টে চলে গেছে। শয়তানটা দুঃখ করে বলতেছে, হুজুর মানুষদেরকে গোমরা করার কাজ আগে আমরা করতাম। শয়তানের ভিতরে ক্লাসিফিকেশন আছে, সব শয়তানে কিন্তু একই কাজ করে না। সব শয়তান কি করে না? একই কাজ করে না। দেখবেন এয়ারপোর্টে গেলে আপনি যে কোনো একটা সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য একজনের কাছে যাবেন, উনি ওখানে চাকরি করে, কিন্তু উনি এটা বলবেও না, করবে না, উনি দেখাই দেবে ওনার কাছে যান। আবার ওনার কাছে গেলে উনি দেখাই দেবে যে এটা আমার কাজ না, ওনার কাজ, ওনার কাছে যান। আরেকজনকে দেখাইয়ে দেয়। শয়তানের ভিতরেও কোনোটা আছে ওযু নষ্ট করে, কোনোটা আছে নামাজ নষ্ট করে, কোনোটা আছে মানুষের অযথা মুখ থেকে অশ্লীল কথাবার্তা বের করে। এই এক এক অন্যায়ে এক এক দল শয়তান নিয়োজিত। এক এক দল শয়তান কি নিয়োজিত। মানুষকে গোমরা করার কাজে যারা নিয়োজিত তারা অবসর, তারা বসে আছে। এখন বলতেছে, হুজুর আমরা যে কাজটা করতাম এই কাজটা তো দেখি এখন আলেমদের ভিতরে এক দল তৈরি হয়ে গেছে, আমাদের উত্তরসূরি তারাই করে, সুতরাং আমাদের আর মানুষকে গোমরা করার দরকার হয় না। এজন্য বসে আছি। কি করব হুজুর, আমার কোনো কাজ নাই, মানুষেই মানুষের গোমরা করে ফেলায়। এখন মানুষকে গোমরা করে কে? ডাক্তারে, ইঞ্জিনিয়ারে, পাইলটে করে কে? আলেম, ওলামায়ে সু। হাদিসের পরিভাষা ওলামায়ে সু। এরা হলো গোটা জাতির জন্য অভিশাপ। অনেক বড় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জুব্বা নিয়ে মানুষদেরকে এত মজার কথা শোনাবে যে মানুষ তার কথাগুলো গলদকরণ করে 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 ঈমানটা বিক্রি করে দিবে। বলুন না নাউযুবিল্লাহ। এখন এই শয়তান মানুষদেরকে গোমরা করে। শয়তান মানুষদেরকে কি করে? সেই শয়তানে এখন করে না, এখন গোমরা করে আলেমরা। এখন গোমরা করে কারা? আলেমরা। আলেমকে মাপবেন সব সময় তার কথার মাঝে আল্লাহ রাসূলের শান-মান আছে কি নাই, তার কথার মাঝে সাহাবায়ে কেরামদের শান-মান আছে কি নাই, তার কথার মাঝে আউলিয়া কেরামদের শান-মান আছে কি নাই। কোনোটা যদি গ্যাপ দেয় তাহলে বোঝা যাবে তাদের ইসলাম হলো মডার্ন ইসলাম, তাদের ইসলাম আল্লাহর রাসূলের মদিনাওয়ালার ইসলাম নয়। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? দেখেন শয়তান কান্না করতেছিল, শয়তান বসেছিল, সে গোমরা করবে না। এখন এই যে মিলাদুন নবীর মাসের ব্যাপারে এখানে হাদিস আছে। হাদিসখানা কয়েকটা কিতাবের মাঝে আমি দেখেছি। একটা হলো আল মাউরিদুল হানি ফিল মাউলিদিস সানি, কিতাবটা লেখছেন একজন হাফেজে হাদিস আল্লামা হযরত আবুল ফজল আব্দুল রহিম আল এরাকি। 800 হিজরির মানুষ, 800 হিজরির মানুষ, একেবারে অর্ধেক বরাবর সময়ের মানুষ। এরপরে এই তাফসিরে দুররুল মানসুরের মাঝে ওই হাদিসখানা এসেছে। হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এই হাদিসখানা বর্ণনা করেছেন। আল বেদায়া ও নেহায়ার মাঝেও হাফিজুল হাদিস আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসখানা নকল করেছেন। হাদিসখানা এসেছে বিশিষ্ট তাবি সাইয়্যিদনা হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কি বলছেন দেখেন তিনি, ইন্না ইবলিসা রন্না আরবাআ রন্নাত। ইবলিস তার জীবনে মোট 4 বার চিল্লাইয়া অনেক কষ্টের কারণে কান্নাকাটি করেছে। কয়বার বলেন? 4 বার কান্নাকাটি করেছে, অনেক কষ্ট পেয়েছে বিদায় কান্নাকাটি করেছে। 1 নাম্বার হলো রন্নাতুন হিনা লইনু,
যখন ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মাঝে লানত দিয়েছিলেন, তখন ইবলিস মাটিতে গড়াগড়ি করে করে চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করেছিল। বলুন নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো ওয়ারান্নাতুন হিনা উহবিতা, যখন ইবলিসকে জান্নাত থেকে জমিনের মাঝে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, ওই দিন জমিনে এসে ইবলিস গড়াইয়া গড়াইয়া মাটিতে অনেক চিল্লাইয়া চিল্লাইয়া কান্নাকাটি করতেছিল। 3 নম্বর হলো ওয়ারান্নাতুন হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে যখন রহমাতুল লিল আলামিন রবিউল আউয়াল মাসে রহমাতুল লিল আলামিন হিসাবে পৃথিবীতে আগমন করেছিলেন, যখন মিলাদুন নবী হয়েছে, এটা দেখে শয়তান চিল্লাইয়া চিল্লাইয়া মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্নাকাটি করেছে। নাউযুবিল্লাহ। তাহলে ইবলিস কান্নাকাটি করেছে মিলাদুন নবীতে, খুশি হতে পারে নাই, মনের জ্বালায় কষ্টে কান্নাকাটি করেছিল। আচ্ছা, ইবলিসের এত কষ্টটা লাগছিল কেন আসলে? হ্যাঁ, লাগছিল কেন? লাগার কারণটা হলো ইবলিসে বিভিন্নভাবে কষ্ট করে অনেক পরিশ্রম করে খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকাইছে মানব জাতির মাধ্যমে। এই 360টা মূর্তি ঢুকাইতে ইবলিসের কিন্তু দিন রাত পরিশ্রম করা লাগছে। এখন রহমাতুল লিল আলামিন যখনই পৃথিবীতে আগমন করলেন, যখনই মিলাদুন নবী হলো, ইবলিস তাকাইয়া দেখতেছে, কিরে আমার 360টা মূর্তি অটোভাবে ভাঙ্গে ভাঙ্গে পড়ে যাইতেছে। আল্লাহু আকবার। ইবলিস চিন্তা করলো, খানায় কাবার ভিতরে যেখানে সবচেয়ে সংরক্ষিত জায়গা, এই জায়গার মূর্তিগুলো যেহেতু ভেঙ্গে পড়লো, আর তো পৃথিবীতে কোথাও মূর্তি থাকবে না, আমি কিভাবে আমার কাজ সাকসেস করব? এই চিন্তা করে করে ইবলিস মনের কষ্টে মাটিতে গড়াগড়ি খাইয়া খাইয়া কান্না করেছে। কেন মিলাদুন নবী হলো, মিলাদুন নবীটা আমি মানতে পারি না, সহ্য করতে পারি না। এখন মিলাদুন নবী যারা মানতে পারে না, তার নাম হলো শয়তান। আর মিলাদুন নবী মানুষের মাঝে যারা মানতে পারে না, তারা হলো মুফতি। ঠিক কিনা বলেন? তারা কি? তারা কি? তারাও ওই যে গোমরা করা শয়তানের কি, তাদের চাকরিটা তারা করে। ঠিক কিনা বলেন? তাহলে আজকের আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা কি আল্লাহর রসুলের মিলাদে যে খুশি হতে হবে, কোরআনুল কারীমের আয়াতে কারিমা দিয়া দলিল আমরা সবাই পাইলাম কি পাইলাম না? আছে নাকি আমি বানাইয়ে বলছি? তাফসিরের মাঝে আসছে না? এবারে দেখেন, এই খুশিটা খানায় কাবাও আল্লাহ রসুলের মিলাদে খুশি হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ইবলিস তাকাইয়া দেখতেছে মূর্তিগুলো সব ভাঙ্গে পড়ে যাইতেছে, আর খানায় কাবা কি যেন বলতেছে। এটা কোথায় আছে? আমার কাছে সিরাতের কিতাব আছে, মিশর থেকে আনিয়েছি। কিতাবু ইনসানিল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন, এই কিতাবের 1 নম্বর খণ্ড 90 ছাপা। এই কিতাব লেখা হয়েছে 975 হিজরিতে। এখানে একটা হাদিস আসছে, ওয়ান আব্দুল মুত্তালিব ক্বালা। আব্দুল মুত্তালিব কে? নবীজির দাদা। নবীজির দাদা বলতেছেন, কুনতু ফিল কাবাতি ফারাআইতুল আসনামা সাকাতাত মিন মাকানিহা ওয়া খাররাত সাজাদা। আমি আমার নাতি যখন পৃথিবীতে আগমন করতেছে, যখন মিলাদুন নবী হলো, ওই সময়টায় আমি খানায় কাবার সামনে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? শোবে সাদেকের সময় আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে, আর এই চোরারা কয় নবীজির পিতা মাতাই নাকি জাহান্নামী। তাহলে আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, তিনি ভোর রাত্রে খানায় কাবায় গিয়ে কি করছে? বেটা, তোর দাদার প্রশংসা করছে নাকি আল্লাহর প্রশংসা করেছে? আল্লাহর প্রশংসা যারা করে তারা তো মুশরিক হতে পারে না। ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, আমাদের বিশ্বাস আল্লাহর রসুলের পূর্বপুরুষ সবাই জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। এবং এটার প্রমাণ আছে, কোরআনুল কারীমের আয়াত এটার প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। এখন বলতেছেন আব্দুল মুত্তালিব, আমি খানায় কাবার সামনে ছিলাম এই ভোর রাত্রে, এই সুবে সাদেকের সময়। রাআইতুল আসনামা সাকাতাত মিন মাকানিহা, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম মূর্তিগুলো সব জায়গায় ভাঙ্গে পড়তেছে। আল্লাহু আকবার।
অখররাস সাজাদা, এবং সবগুলো মূর্তি ভাঙ্গেই পড়ে আছে তা নয়, বরং সব মূর্তিগুলো আল্লাহকে সাজদা করতেছে। জোরে বলেন না, আরো জোরে বলেন না। মূর্তিগুলো আল্লাহকে সাজদা করে, আমি নিজের চোখে দেখেছি। দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন। এখন কি হলো, এখানেই শেষ নয়। ওয়াসামিআতু সাওতাম মিন জিদারিল কাবা ইয়াকুল, আমি খানায় কাবার দেয়াল থেকে বলতে শুনেছি। দেয়াল বলতেছে, দেয়াল খুশির প্রকাশ করতেছে, দেয়াল আনন্দের এজাহার করতেছে। দেয়াল বলতেছিল, উলিদাল মুস্তাফাল মুখতার আল্লাযী তাহলিকু বিয়াদিহিল কুফফার ওয়া ইউতাহিরু মিন ইবাদিহিল আসনাম ওয়া ইয়ামুরু বিইবাদাতিল মালিকিল আল্লাহ। আল্লাহু আকবার। খানায় কাবার দেয়ালটা বলতেছে, কি বলতেছে? খানায় কাবার দেয়াল বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, উলিদাল মুস্তাফাল মুখতার, আল্লাহ তাআলার মনোনীত হাবিব, তার মিলাদুন নবী হয়েছে। বলুন আল্লাহু আকবার। খানায় কাবা মুসলমানদের ঐক্যের প্রতীক। গোটা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে খানায় কাবারের দেয়ালটা বলতেছে। এই কথা আপনি কাটতে পারবেন না। এই যে ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিনিল মামুন, গোটা পৃথিবী বিখ্যাত সিরাতের কিতাব, এই কিতাব আমি মাকতাবা মাক্কা আল মুকাররমায় দেখে এসেছি। মাক্কা মুকাররমার যে লাইব্রেরি, ওখানেও সিরাতে ইবনে হিশাম, সুবুলুল হুদা ওয়ার রাশাদ এবং এই কিতাবু ইনসানুল উয়ুন, এই কিতাবগুলো ওখানে আমি নিজের চোখে দেখে আসছি, ওখানে আছে। মক্কার হেরেমের বড় বড় ইমাম তারা এই কিতাবগুলো পড়ে। খানায় কাবার দেয়াল বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, উলিদাল মুস্তাফাল মুখতার আল্লাযী তাহলিকু বিয়াদিহিল কুফফার, ওই রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন, যিনি নিজের হাতে কুফরদেরকে ধ্বংস করে দেবেন। বলুন আল্লাহু আকবার। নবীজি এসেছেন কুফরিকে ধ্বংস করতে, মুশরিক শিরকিয়াতকে ধ্বংস করতে। এই কারণে নবীজির একটা নাম হলো মাহি। নবীজির নাম কি? আমি আমার ছেলের নাম রাখছি মোহাম্মদুল্লাহ মাহি। এখন এই হেফখানায় পরে আয়েশা বলে, বাবা তুমি আমার নাম রাখছো মাহি, এ মাহি তো নাকি মহিলাদের নাম। আমি বলছি নাউজুবিল্লাহ, কি বলো? কেউ যদি মহিলাদের নাম জেনে বুঝে রাখে এটা গুনাহ হবে। এখন ও বলতেছে, বাবা কার নাকি নাম আছে মাহিয়া মাহি। আমি বলছি এটা তো না বুঝতে রাখছে তারা, এটা তারা না বুঝতে রাখছে। মাহি আল্লাহ রসুলের নাম, তবে মাহিয়া এটা মহিলাদের নাম হতে পারে, ঠিক কিনা বলেন? মাহি কার নাম? আল্লাহর রসুলের নাম। কেন মাহি আল্লাহর রসুলের নাম? কারণ ইন্নাহু তামলিহুল কুফফার, নবীজি পৃথিবীতে আসছেনই কুফরি মতবাদকে মাটির সাথে ধ্বংস করে মিলিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলে? এই কারণে নবীজির নাম হলো মাহি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে এই কথাটাই বলা হয়েছে যে নবীজি নিজের হাতে কুফরি মতবাদকে ধ্বংস করে দিবেন। ওয়া ইউতাহিরু মিন ইবাদাতিল আসনাম, গোটা পৃথিবীর জমিনটাকে মূর্তি পূজা থেকে পবিত্র করার জন্য রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলতেছেন? সবাই একটু বলেন, কে বলছেন? দেখছেন ভুলে গেছে, কে বলছেন বলেন? খানায় কাবা বলতেছে। খানায় কাবা দেয়াল, দেয়াল দেয়ালে বলতেছে। শুনতেছেন কে? দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনতেছেন, এই কবিতা আবৃত্তি করতেছেন। শেষ লাইন কি? ও ইয়ামুরু বিইবাদাতিল মালিকিল আল্লাহ, কুফরি মতবাদকে মাটির সাথে মিলিয়ে দিবে, মূর্তি পূজাকে মাটির সাথে মিলিয়ে দিবে, আর রহমাতুল লিল আলামিন ইবাদতের কথা বলবেন একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী। আমরা সবাই খুশি। আমরা ইবলিসের সাথে একত্র হইয়া মাটিতে গড়াইতে পারবো না, আর কান্না করতেও, কান্না করবেন? তাহলে আমরা সবাই সবার জায়গা থেকে খুশি। আমি খুশি আমি একজনকে একটু বেশি টাকা দান করলাম, আমি খুশি আমি 2টা রোজা রাখলাম, আমি খুশি আমি 10 রাকাত নামাজ পড়লাম, আমি খুশি আরেকজনকে নিয়ে আমি বসে বসে আল্লাহর রসুলের আখলাক মোবারক একটা কিতাব থেকে পড়লাম, তাদেরকেও জানালাম, আমিও জানালাম, এটাও খুশি, ঠিক কিনা বলেন? আমার কিচ্ছু নাই, আমি একটা সুন্দর ঝাড়বাতি, আমি একটা সুন্দর কি ওই যে কি বাতি আছে না, এগুলো আইনে আমি বাসায় লাগাইলাম। ছেলে সন্তান জিজ্ঞাসা করবে, কেন বাবা কেন?
আরে জানো না এই মাসটা তো হলো মিলাদুন নবীর মাস, এই মাসে খুশি হতে স্বয়ং আল্লাহ বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। সুতরাং খুশি হয়ে আমি ঝাড়বাতি আনছি যাতে তোমরা খুশি হইতে পারো। তাহলে এটা পারা যায় না? এটা বেদাত হবে নাকি? এটা বেদাত? এটা বেদাত না, বরং এটা আল্লাহর নির্দেশ পালন, ঠিক কিনা বলেন? আরো অনেক আলোচনা করলে আমি আরো 3 ঘন্টা আলোচনা করতে পারবো এই সিট দেখে। এখানে মোট 3 পৃষ্ঠা আমি নোট করে নিয়ে আসছি এবং 3 পৃষ্ঠা ফটোস্ট্যাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের যতটুকু আলোচনা করলাম, আমরা এই আলোচনার সারমর্মটা হলো যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, তাফসিরের ভিতরে তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে কাবির এবং তাফসিরে দুররে মানসুর সহ আরও অনেক তাফসিরে এখানে রহমাতুহু দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং আমি যেহেতু মুসলমান, আমাকে যেহেতু শাফাআত পেতে হবে রহমাতুল লিল আলামিনের, আমাকে যেহেতু হাউজে কাউসার পান করতে হবে রহমাতুল লিল আলামিনের হাত মোবারকে, সুতরাং আর কেউ খুশি হোক আর না হোক, শয়তানের সাথে বিরুদ্ধাচরণ করার জন্য হলেও আমি উম্মত খুশি, 1000 বার খুশি, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করে নেক, বলেন আমিন।